আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অধ্যায় 3 অর্থাৎ বল অধ্যায়ের আমরা শেষ প্রান্তের দিকে এসেছি, তাই না? কথা ছিল যে আজকে সাম্যতা বল, অসাম্যতা বল এবং মৌলিক বলগুলো নিয়ে আলোচনা করার। হ্যাঁ, তো এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ। হ্যাঁ, তো এই জন্য আমরা আজকে মহাকর্ষ বল নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে যে এর সাথে সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেটাও আমরা দেখার চেষ্টা করব। এবং শেষের দিকে গিয়ে আমরা মৌলিক বল এবং সাম্যতা বল, অসাম্যতা বল এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যেটা বেশি গুরুত্বপূর্ণ যে সেটাই আগে আলোচনা হওয়া দরকার, কি বলো? হ্যাঁ, তাহলে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো কি, মহাকর্ষ বল। মহাকর্ষ বল। তোমরা জানো যে মহাকর্ষ বল সম্পর্কে ক্লাস 8 থেকেই তোমাদের অনেকটা ধারণা রয়েছে। যে আমরা কি জানি, হ্যাঁ, নিউটন এর সম্পর্কে বলেছিল কি, যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজ দিকে কি করে, আকর্ষণ করে। হ্যাঁ, আর এই আকর্ষণ বলের মানটা আসলে খুবই কম, এতটাই কম যে যেহেতু আকর্ষণ করার কথা ছিল, এই যে আমার হাতে দেখছো যে একটা, এক হাতে মোবাইল রয়েছে, এক হাতে কলমটা রয়েছে, আকর্ষণ করার কথা ছিল না। হ্যাঁ, আকর্ষণ বলটা কতটা কম বলো দেখি, এতটাই কম যে এটা পরিলক্ষিত পরিলক্ষিত হয় না। হ্যাঁ, কিন্তু তারপরেও এই বলটার অনেক ভূমিকা রয়েছে। যদি এই বলটা না থাকতো তাহলে কি ঘটনা ঘটতো সেটা মনে হয় বুঝতেই পারছো তোমরা। তো এই মহাকর্ষ বল আসলে কাকে বলে? হ্যাঁ, যে মহাবিশ্বের যে যে কোনো দুটি বস্তুর মধ্যকার যে বল, হ্যাঁ, সেটাই কি, মহাকর্ষ বল। অন্যভাবেও বলা যেতে পারে যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে, এই আকর্ষণকে মহাকর্ষ বলে। আর যদি মহাকর্ষ বলের কথা বলো তাহলে বলবো এভাবে যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। হ্যাঁ, দুটো কথা, একটা হচ্ছে মহাকর্ষ বল আর একটা শুধু হচ্ছে কি, মহাকর্ষ। তাহলে যদি শুধু মহাকর্ষ বলে আমরা বলবো যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে, এই আকর্ষণকে মহাকর্ষ বলে। আর যদি বলা হয় মহাকর্ষ বল তাহলে কি বলবো, যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে নিজ দিকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। ঠিক আছে তো? আচ্ছা, এখন মহাকর্ষ বল সম্পর্কিত যে বিজ্ঞানী নিউটন একটা যে সূত্র প্রদান করেছেন, যেটা নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। নিউটনের মহাকর্ষ সূত্র। কাজে এটি অনেকেই পড়েছো এটা তোমরা। নিউটনের মহাকর্ষ সূত্রটা কি, এটা একটু লিখতেও পারো, অথবা যদি এখন লিখতে না চাও তো পরবর্তীতে এটার যখন তোমরা ভিডিওটা পাবে, হ্যাঁ, তখন তোমরা একটু লিখে নিবে। তো নিউটন এ সম্পর্কে যে সূত্রটা প্রদান করেছেন সেটা এরকম, যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এ বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তিনটা কথা বলেছে। হ্যাঁ, একটা কি, এই আকর্ষণ বলটা অর্থাৎ মহাকর্ষ বলটা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর তৃতীয় যে কথাটা বলেছে সেটা হলো যে এ বল বস্তু কণাদ্বয়ের বা বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর কি করবে, ক্রিয়া করবে। তো এসো আমরা ব্যাখ্যা অংশটুকু আমরা পড়ে নিই। হ্যাঁ? ব্যাখ্যা অংশটুকু, গাণিতিক ব্যাখ্যা যেটা। বোর্ড কি ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, আমরা দেখি ধরো দুটো বস্তু। হ্যাঁ, একটা বস্তুর ভর ধরো m1, আর আরেকটা বস্তুর ভর আমরা ধরে নিচ্ছি কি, m2। দুটি বস্তু বিবেচনা করেছি, একটি বস্তুর ভর হলো m1 আর একটা বস্তুর ভর কত, m2। এখন
এই বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। মধ্যবর্তী দূরত্ব কত? আর। এখন নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে এই বস্তু দুটি পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে না? এখন আমি ধরে নিচ্ছি যে যে বস্তু দুটির মধ্যকার আকর্ষণ বলটা হলো এফ। মধ্যকার আকর্ষণ বলটা কত? এফ, হ্যাঁ। তো এখন নিউটন সাহেব যে কথাটা বলছেন সেটা হলো এই আকর্ষণ বলটা বস্তু দুটির ভর, ভর কত, একটার ভর এম 1 আর একটার ভর কত, এম 2। তাহলে এদের গুণফল কত হবে? এদের গুণফল কত হবে বলেন দেখি? এম 1 এম 2। তাহলে এই বলটা বস্তুদের ভরের গুণফলের কি সমানুপাতিক, এই একটা প্রথম কথা বললো। দ্বিতীয় কথাটা বললো যে এই বলটা বস্তুদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্বটা রয়েছে এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন মধ্যবর্তী দূরত্ব কত? আর। তাহলে এর বর্গ করলে কত হবে? আর স্কোয়ার। ব্যস্তানুপাতিক মানে ইনভার্স। বুঝতে পারছেন তো? দুটো কথা বলছে দেখো, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, আর একটা মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর আরেকটা যে কথাটা বলছে, এই আকর্ষণটা বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর কি করবে, ক্রিয়া করবে। এই কথাটার জন্য তো আর গাণিতিক কোনো টার্ম আসবে না, হ্যাঁ। তো এখন দেখো, এই যে দুটো আমরা ইকুয়েশন পেয়েছি, এই ইকুয়েশন দুটোকে যদি আমি একসাথে লিখি তাহলে ডান পাশের রাশিগুলো গুণ হয়ে যায়। ডান পাশের রাশিগুলো কি গুণ হয়ে যাবে। তাহলে আমি এই দুটো ইকুয়েশন থেকে লিখতে পারবো অতএব এফ সমানুপাতিক, তাহলে এম 1 এবং এম 2 যদি আমি গুণ করতে চাই তাহলে কি হবে, এম 1 এম 2 আর 1/r² যদি গুণ করি তাহলে উপরে থাকলো এম 1 এম 2 বাই কত, আর স্কোয়ার। এখন তোমরা জানো যে এই সমানুপাতিক চিহ্নটা যদি আমি তুলে দিতে চাই তাহলে একটা আমাকে কি দিতে হবে, সমান চিহ্ন বসাইতে হবে, আর একটা ধ্রুবক বসাইতে হবে। এখানে আমি ধ্রুবক বসাইলাম বড় হাতের জি, এম 1 এম 2 বাই কত, আর স্কোয়ার, হ্যাঁ। তাহলে এই যে আমি একটা ধ্রুবক বসিয়েছি এখানে বড় হাতের জি, এটা তো এটাকে, এই ধ্রুবকের একটা নাম রয়েছে সেটা হচ্ছে কি, মহাকর্ষ ধ্রুবক। এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক, জি একটি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। ধ্রুবক তো বুঝো, যার মান কি স্থানকাল পাত্রভেদে একই থাকে, অর্থাৎ নির্দিষ্ট থাকে, হ্যাঁ। আর জি এর একটা মান রয়েছে সেটা আমাদের মনে রাখতে হবে 6.67। তোমাদের বইয়ে 6.7 পর্যন্ত রয়েছে, আগের বইগুলোতে 6.673 পর্যন্ত ছিল, হ্যাঁ। তো এই 3 দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। × 10⁻11, এককটা হলো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে এই যে আমরা একটা সূত্র আমরা পেয়ে গেছি, এটাই নিউটনের মহাকর্ষ সূত্রের কি গাণিতিক রূপ। এফ সমান জি, এম 1 এম 2 বাই কি, আর স্কোয়ার। তোমাদের বইটা একটু দেখে নিতে পারো যে এখানে মধ্যবর্তী দূরত্ব যদি আরও দেওয়া যায়, ডিও দেওয়া যায়, সেটা সমস্যা না। তোমাদের বইয়ে যদি ডি দেওয়া থাকে তো তোমরা মধ্যবর্তী দূরত্ব ডি বিবেচনা করবে, ডি ধরে নিবে। আর যদি আর দেওয়া থাকে তো তাহলে তো কোনো সমস্যাই থাকলো না। তবে ডি দিলেও কোনো সমস্যা নেই, আর দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা নিউটনের মহাকর্ষের সূত্রটার গাণিতিক রূপটা পেয়ে গেছি, এফ সমান জি, এম 1 এম 2 বাই কি, আর স্কোয়ার। যেখানে এফটা কি মহাকর্ষ বল, আর জিটা কি, জিটা হলো মহাকর্ষ ধ্রুবক, আর এম 1টা হলো প্রথম বস্তুর ভর, এম 2টা হলো কি দ্বিতীয় বস্তুর ভর, আর আরটা হলো বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বে, যে বস্তুদের কি মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ। আচ্ছা, এ হলো নিউটনের মহাকর্ষ সূত্রের কি গাণিতিক রূপ। আচ্ছা, এখান থেকে কয়েকটা জিনিস আমাদেরকে পড়ে নিতে হবে, হ্যাঁ। একটা তোমরা জানো এফটা হচ্ছে বল, বলের একক মহাকর্ষ বল, যে কোনো বলের একক কি নিউটন। আচ্ছা, এখন শুধু থাকবে, আর এই এম 1 এম 2 এগুলো তো ভর, ভরের একক কি কিলোগ্রাম। আর আরটা কি দূরত্ব, দূরত্বের একক কি জানো মিটার। তাহলে বাকি থাকলো কি মহাকর্ষ ধ্রুবক জি এর যে একক, যে এককটা জানা, মাত্রা জানা, এবং এই মহাকর্ষ ধ্রুবক কাকে বলে এই সংজ্ঞাটাও খুব গুরুত্বপূর্ণ। তো আমরা সেটা সম্পর্কে জেনে নিই এখন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে একটু দেখিনি আমরা যে আমরা তো সূত্রটাতে জানলাম যে এফ সমান জি, এম 1 এম 2 বাই কত, আর স্কোয়ার, এই তো।
আমরা এখন যেটা পড়বো সেটা হলো জি এর সংজ্ঞা। জি এর সংজ্ঞা, অর্থাৎ মহাকর্ষ ধ্রুবক কাকে বলে। হ্যাঁ, তাহলে আমরা জানি এফ সমান জি m1 m2 কি আর স্কোয়ার। এখান থেকে জি এর মানটা বের করে নিই, তাহলে কত আসে দেখো। আচ্ছা, বের করতে হবে না, এমনিতেই দেখে নাও। এখন ধরো যে দুটো বস্তু আমরা বিবেচনা করছি, তার একটার ভর ধরো m1 সমান হচ্ছে 1 কেজি, দ্বিতীয় বস্তুটার ভরও হচ্ছে 1 কেজি। আচ্ছা, বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিচ্ছি কত, 1 মিটার। যে বস্তু দুটি বিবেচনা করছি প্রত্যেকের ভর কত, 1 কেজি, আর বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব কত, 1 মিটার। এখন এই মানগুলো যদি আমরা এই সমীকরণটাতে বসাই, দেখো কি হয়। এফ সমান জি 1 × 1 বাই কত, 1 স্কোয়ার। তার মানে কত হয় দেখো, এফ সমান জি। তার মানে দেখো এখানে যে মহাকর্ষ বল এবং মহাকর্ষ ধ্রুবক পরস্পর কি হয়ে গেছে, সমান হয়েছে, তাই না? পরস্পর সমান হয়েছে। এটা কখন সম্ভব হয়? হ্যাঁ, এটা কখন সম্ভব হয়েছে দেখো দেখি। এই যে এটা কখন সম্ভব হয়েছে, যখন এই m1 ছিল 1 কেজি, m2ও ছিল কত, 1 কেজি, এবং আর ছিল কত, 1 মিটার, তখন আমরা দেখেছি এফ এবং জি পরস্পর কি সমান। তাহলে এখান থেকেই আমরা মহাকর্ষ ধ্রুবক, যে মহাকর্ষ ধ্রুবক জি এর সংজ্ঞাটা বলবো এইভাবে, যে 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর হতে 1 মিটার দূরে রাখলে এরা যে বলে পরস্পরকে আকর্ষণ করে, তার সংখ্যাগত মানকে মহাকর্ষ ধ্রুবক বলে। আমি আরেকবার বলছি, যদি লিখতে চাও তো লিখে নিতে পারো। 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর হতে 1 মিটার দূরে রাখলে এরা যে বলে পরস্পরকে আকর্ষণ করে, তার সংখ্যাগত মানকে মহাকর্ষ ধ্রুবক বলে, বা জি বলে। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন রয়েছে কি? না স্যার। আচ্ছা। আচ্ছা, এখন আমরা যেটা পড়ব, যে জি এর একক এবং মাত্রা। জি এর একক এবং মাত্রা। প্রথমে আমরা জি এর এককটা পড়ে নিই। একক, এককটা কেমনে বের করব? হ্যাঁ, অনেক সময় পরীক্ষায় এত বহু নির্বাচনী তো আসেই, এমনিতেও কখনো যে খ নাম্বারে বলে দেয় যে জি এর মাত্রা ও একক নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমাদের মূল সূত্রটা কি পেয়েছি আমরা, এফ সমান জি m1 m2 কি আর স্কোয়ার। এখন যার মাত্রা আমি বের করব তাকে তো বাম দিকে রাখতে হবে, তাই না? তাহলে এখানে জি সমান কি হয়, এফ আর স্কোয়ার কি m1 m2। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি অতএব জি এর একক সমান F r² m1 m2 এর একক। এখন বলেন দেখি এখানে এফটা কি, এত কথা বলতে হবে আমার সাথে। এসকেটাকে, এসকে কলিংস, শুনতে পাচ্ছ? কলিংস মনে হয় ক্লাস 9-এর আমার স্কুলের। আচ্ছা, তাহলে এফটা কি এখানে বল, তাই না? বলের একক কি, নিউটন। বলের একক হলো নিউটন। আর আরটা কি, দূরত্ব। দূরত্বের একক কি, মিটার। উপর স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। আর m1টা প্রথম বস্তুর ভর, ভরের একক কি, কিলোগ্রাম। আর m2টা দ্বিতীয় বস্তুর ভর, ভরের একক কিলোগ্রাম। তাহলে কি হলো দেখো, উপরে থাকলো নিউটন মিটার স্কোয়ার, নিচে কেজি স্কোয়ার। তাহলে সূচক বিধি অনুসারে যদি আমরা লিখি, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। বুঝতে পারছেন তো নাকি? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা হলো মহাকর্ষ ধ্রুবকের কি, একক। ঠিক একইভাবে
যে আমরা মাত্রাটা বের করে নিতে পারবো এখান থেকে, হ্যাঁ, মাত্রা। তাহলে যদি মাত্রাটা বের করো, সূত্রটা কি? এফ সমান জি M1 M2 বাই কি আর স্কোয়ার, এই তো। তাহলে জি সমান হবে এফ আর স্কোয়ার বাই M1 M2। তাহলে অতএব জি এর মাত্রা, সমান এফ আর স্কোয়ার বাই M1 M2 এর মাত্রা। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা লাগবে, যে এফটা তো বল, বলের মাত্রা কি মনে রয়েছে? বলের মাত্রা কি, যদি মনে না থাকে তারপর কোনো সমস্যা নেই। একটু তোমরা এই বের করে নিবে আলাদাভাবে। দেখো, এফ সমান কি জানো? এফ সমান M A, তাই না? ছোট হয়ে গেল না, সহজ হয়ে গেল। এখন এমটা কি, ভর, ভরের মাত্রা কি বড় হাতের এম, আর এটা হচ্ছে ত্বরণ, ত্বরণের মাত্রা L/T²। তাহলে এটাই বলের মাত্রা। তার বলের মাত্রা হলো, দেখো কি, M L/T²। এই বলের মাত্রা বসালাম আমরা। এবার আর আরটা কি, আরটা দূরত্ব, দূরত্বের মাত্রা কি এল, উপর স্কোয়ার সি স্কোয়ার দিয়ে দিলাম। আর এখানে M1 আর M2টা কি, বস্তুর ভর, ভরের মাত্রা কি, ভরের মাত্রা বড় হাতের এম, তাই না? তাহলে M × M, যেহেতু দুইটা ভর। তাহলে এখন দেখো, এখানেতে একটা ভর তো এমনিতেই মাইনাস হয়ে যায়, তাই না? এই যে ধরে একটা ভর যদি আমি মাইনাস করে দিই, তাহলে কি থাকলো? উপরে থাকলো L² L² তো না, সরি জি, L³, হ্যাঁ। উপরে থাকলো কত? আচ্ছা, T⁻²। আর L² আর এল সূচক বিধি অনুসারে কত হবে? L³। আর নিচে থাকলো কি, এম। এখন এটাকে যদি আমি সূচক বিধি অনুসারে আবারও লিখতে চাই, তাহলে কি হবে? তাহলে হবে পার এম পার T² L³। এটাই হলো কি জি এর মাত্রা। এগুলো সামনে পিছনে হলেও কোনো সমস্যা নেই। কেউ কেউ যদি এরকম লিখে L³/T² পার এম, তাতে কোনো সমস্যা নেই, কারণ এগুলো গুণ অবস্থায় রয়েছে, হ্যাঁ। তাহলে এইভাবে খুব সহজে আমরা কি মহাকর্ষ ধ্রুবক জি এর একক এবং মাত্রা বের করে নিতে পারবো, হ্যাঁ। তাহলে জি এর একক হলো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, আর মাত্রা হলো পার এম পার T² L³। বুঝতে পেরেছেন তো নাকি? যদি বুঝতে পারো তাহলে আমরা একটু সামনের দিকে চলতে পারি। কি সামনের দিকে চলবো? জি স্যার। আচ্ছা, এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করে নিতে পারি, হ্যাঁ, যে এই মহাকর্ষ বলের উপরে বেস করে। ধরো যে এরকম একটা উদ্দীপক থাকলো, ধরে একটা বস্তুর ভর 100 কেজি, হ্যাঁ, আর আরেকটা বস্তুর ভর দিয়েছে 200 কেজি। এদের মধ্যবর্তী দেওয়া হয়েছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। আর এদের মধ্যকার আকর্ষণ বল, বস্তু দুটোর নামও দিতে পারে, ধরো AB। গ নাম্বার প্রশ্নে বলল এ ও বি বস্তুর মধ্যকার আকর্ষণ বল নির্ণয় করো। এ ও
বি বস্তুর মধ্যকার আকর্ষণ বল, মধ্যকার আকর্ষণ বল নির্ণয় করো। বল নির্ণয় করো। এটার সাথে রিলেটেড ঘ হতে পারে এরকম, যে বস্তুদ্বয়ের প্রত্যেকের ভর, বস্তুদ্বয়ের প্রত্যেকের ভর, প্রত্যেকের ভর অর্ধেক করলে, অর্ধেক করলে বলের কিরূপ পরিবর্তন হবে, বলের কিরূপ বলের কিরূপ পরিবর্তন হবে, পরিবর্তন হবে বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো। তোলা হয়েছে কি? जी सर। আচ্ছা, তাহলে এখানে আমরা গয়ের সমাধানে যদি যাই, দেখো গ সমাধান। তাহলে বস্তু দুটির ভর কত দেওয়া আছে? 100 কেজি আর 200 কেজি, তাই না? তাহলে এখানে, এখানে M1 সমান কত কেজি? 100 কেজি। আর M2 সমান 200 কেজি। 200 কেজি। মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া রয়েছে দেখো? 12 সেমি। 12 সেন্টিমিটার। এটাকে মিটার করেন, 0.12 এত কি মিটার, এই তো। আর মহাকর্ষ ধ্রুবকের মানটা কত বলছিলাম? 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আর চাওয়া হয়েছে এফ সমান হোয়াট, ওই যে বলছে না বস্তুদের যে এ ও বি বস্তুর মধ্যকার আকর্ষণ বল, হ্যাঁ? আমরা বলটা বের করেছি। তো আমরা জানি, কি জানি আমরা? এফ সমান জি M1 M2 বাই কি আর আর স্কোয়ার। স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। তো মান বসিয়ে দাও, মান বসিয়ে দিলেই তো ঝামেলা শেষ। 6.673 ইন্টু 10⁻⁻11। আর M1 এর মান কত? 100 ইন্টু কত? 200। আর ভাগ হলো কত? 0.12 এত হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করো কত হয় দেখো। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করো কত হচ্ছে। তো এতে রেজাল্ট আসছে 9.2638, ইন্টু 10⁻⁻5 এত কি বলের একক কি নিউটন।
একক দিতে ভুল করব না, যদি এককটা না দিই তাহলে আমার 3 নাম্বার থেকে একটি নাম্বার বাদ পড়ে যাবে, হ্যাঁ। এই জন্য এককটা খুবই জরুরি। কি অ্যান্সার ঠিক আছে? তোমাদের সাথে মিলছে কিনা? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, যদি ঠিক থাকে এবার ঘ নাম্বার প্রশ্নটা আমরা দেখি কি বলেছে। ঘ নাম্বার কি কয় দেখি, এই যে ঘ নাম্বার কি বলেছে, বস্তুদ্বয়ের প্রত্যেকের ভর অর্ধেক করলে বলের কিরূপ পরিবর্তন হবে। বস্তুদ্বয়ের প্রত্যেকের ভর অর্ধেক করব। একটা বস্তুর ভর ছিল 100 কেজি, অর্ধেক করলে কত হবে, 50 কেজি। আর আরেকটা ভর কত ছিল, 200 কেজি, অর্ধেক করলে হবে কত, 100 কেজি। বলছে এরকম যদি হয় সেক্ষেত্রে বলের কিরূপ পরিবর্তন হবে। দূরত্বের কিন্তু কোনো কথা বলে নাই, তার মানে দূরত্ব যেটা আছে সেটাই থাকবে। দূরত্ব যেটা আছে সেটাই থাকবে। আচ্ছা, আর বলেছে কি বলের কিরূপ পরিবর্তন হবে, হ্যাঁ। তার মানে কি আগের বলটাও আমাদের জানা দরকার, যে ভর অর্ধেক করার আগে বল কেমন ছিল যেটা আমরা গতে পেয়েছি, হ্যাঁ, এই বলটাও আমাদের কি প্রয়োজন হবে। তাহলে ঘ নাম্বার সমাধানের ক্ষেত্রে তোমরা যেটা লিখবে, যে গ হতে পাই, প্রথমে প্রথমে গ থেকে টানবে। ঘ নাম্বার সমাধান, যেহেতু গ এর তথ্য আমার লাগবেই, তাহলে প্রথমে আমি বলে দেবো যে গ হতে পাই, গ হতে পাই এফ সমান কত, 9.2638, 9.2638 ইন্টু 10⁻⁻5 নিউটন। এটা আমরা পাইলাম কি গ থেকে, তাই না? এবার আমরা আসি প্রশ্নে, যে বস্তুদ্বয়ের প্রত্যেকের ভর অর্ধেক করলে তো লিখবেন যে বস্তুদ্বয়ের প্রত্যেক, এখন বস্তুদ্বয়ের বস্তুদ্বয়ের প্রত্যেকের ভর, প্রত্যেকের ভর অর্ধেক করলে পাই, অর্ধেক করলে পাই। তাহলে এম ওয়ান সমান কত হবে, এম ওয়ানের ভর কত ছিল, 100 কেজি। ডাইরেক্ট 50 কেজি লিখবো না, ভাগটা দেখাই দিব, এই অর্ধেকটা দেখাই দিব, 50 কেজি, হ্যাঁ। ভাগটা দেখাই দিতে হবে, দেখাই না দিলে মুশকিলে পড়বা। আচ্ছা, এম টু সমান কত হবে, এম টু সমান দ্বিতীয় বস্তুর ভর ছিল কত, 200 কেজি, তাই না? অর্ধেক করো, তাহলে 100 কেজি। আর দূরত্ব যেটা ছিল সেটাই থাকবে, তাই না? এটার কোনো পরিবর্তন হচ্ছে না। মহাকর্ষ যে এই যে মহাকর্ষ ধ্রুবক যেটা জি এর মান, তারও কোনো পরিবর্তন নেই, সেটা ধ্রুবকই। তো এখন আমরা লিখবো যে এখন অতএব পরিবর্তিত বল, ডাইরেক্ট সূত্র লিখো, অতএব পরিবর্তিত বল, পরিবর্তিত বল। এখনো কি বল এফ ধরবো? আগে তো এফ একবার ব্যবহার করেছি, এখনো কি এফ বলবো, নাকি একটু চেঞ্জ করে নিব? একটু চেঞ্জ করে নাও, যে এফ প্রাইম দাও, সূত্র কি, জি M1 M2 বাই কি আর স্কোয়ার। আর তাহলে মানটা বসান, 6.673। আচ্ছা, আমি মনে হয় ওখানে এই, হ্যাঁ, 73 পর্যন্ত দিয়েছি, সমস্যা না। এই যে 6.673, আমি কি ওখানে ধরেছিলাম 6.67, 3 পর্যন্ত নিয়েছিলাম, কেউ বলবে? না, এখানে আমি থ্রিটা বসাইনি, একটু ঠিক করে নিও, হ্যাঁ। থ্রি, থ্রিটা আমি দিইনি, এইখানেও দিইনি, এইখানেও দিই নাই, হ্যাঁ, একটু ঠিক করে নেবেন এটা। আর 6.673 যদি কেউ লিখো সেক্ষেত্রেও কোনো ভুল হবে না, বিন্দু পরিমাণ ভুল হবে না। আচ্ছা, ইন্টু কত, 10⁻⁻ কত, -11। আর এম ওয়ান এর ভর কত, 50 ইন্টু কত, 100। আর আর এর মান কত ছিল, 0.12। এটুকুতে তোমরা একটু সাইড নোট দিতে পারো এইভাবে, শুধুমাত্র জি আর আর এর মানটা, হ্যাঁ,
মহাকর্ষ ধ্রুবক এবং আর এর মানটা শুধু সাইড নোট দিলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, দেওয়াটাই ভালো। তাহলে এটুকু ক্যালকুলেশন করেন এখন কত হয়। তাহলে 6.67। 2.315 আচ্ছা, into 10 inverse 5. 0.12 হোল স্কোয়ার। দেখো দেখি এরকম কি 2.315 ইন্টু 10⁻⁻5 এত নিউটন। তাহলে ভর অর্ধেক করার পর আমাদের পরিবর্তিত বলের মানটা আসলো এটা, তাই না? যে 2.3159 ইন্টু 10⁻⁵ এখন প্রশ্নে বলেছে কিরূপ পরিবর্তন হবে, হ্যাঁ, কিরূপ পরিবর্তন হবে। আগে মানটা ছিল 9.2638 10⁻⁵ নিউটন, আর এখন আসলো 2.3159 10⁻⁵ নিউটন। তাহলে কি এই মানটা কি ছোট না বড় আগেরটার চেয়ে? কে বলতে পারবে? গতে যে এফ এর মানটা ছিল, ওই এফ এর মানের তুলনায় এই পরিবর্তিত বল যেটা আমরা পেয়েছি এই মানটা কি বড় না ছোট? ছোট। ছোট। দেখার সাথে সাথে কেমনে বুঝবেন? এই যে দেখো পাওয়ার গুলো একই, তাই না? পাওয়ার গুলো একই। তাহলে পাওয়ার বাদ দিয়া সামনে যে গুণ আকারে যেটা আছে, হ্যাঁ, এটা যেমন এখানে বড়, গুণ আকারে যেটা আছে, তাহলে এই এফ এর মানটা কি বড়। তো এখানে দুইভাবে এটা করা যায়, একটা হচ্ছে বিয়োগ করে, হ্যাঁ, একটা হচ্ছে বিয়োগ করে, আর আরেকটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। তবে আমি পরামর্শ দিব তোমরা প্রক্রিয়াটা দেখাবে, হ্যাঁ। বিয়োগ করলেও তেমন কোনো সমস্যা হবে না। যে এখন আমরা সবসময় এই যে পরিবর্তিত বলটাকে উপরে রাখবো, এফ প্রাইম বাই এফ। এফ প্রাইমের মান কত? 2.3159 ইন্টু 10⁻⁵ আর এফ এর মান কত ছিল? 9.2638 ইন্টু 10⁻⁵। তো এবার ভাগ করেন কত হয়, বা এফ প্রাইম বাই এফ সমান 2.3159 ভাগ হলো 9.2638 মাইনাস 5, 0.25, হ্যাঁ, 0.25। বা এফ প্রাইম সমান 0.25, এত 25 অফ এফ। এখানে একটা কথা রয়েছে, চাইলে তোমরা এটা এইভাবে লিখতে পারতে, হ্যাঁ। যে যদি মনে করো যে 0.25 আর 1/4 এর মধ্যে কোনো পার্থক্য আছে, 0.25 অথবা 1/4 একই জিনিস, তাই না? তাহলে তুমি এখানে চাইলে যে 1/4 লিখতে পারতে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। মানে আমি বলতে যাচ্ছি তুমি চাইলে এখানে ওইটা না লিখে এটা লিখতে পারতে, এই 0.25 এর পরিবর্তে লিখতে পারতে কত, যে 1/4। সেক্ষেত্রে এটুকু ভ্যালু আসতো এইভাবে, যে 1/4 অফ এফ, অর্থাৎ পরিবর্তিত বলটা পূর্বে যে বলটা ছিল তার 1/4। অথবা এইভাবে যদি বলো যে পরিবর্তিত বল পূর্বের বলের 0.25 গুণ, কোনো সমস্যা না, 1/4 লিখলেও যা, 0.25 লিখলেও তা। তাহলে আমরা লিখবো যে অতএব বস্তুদ্বয়ের প্রত্যেকের ভর, অতএব প্রশ্নের সাথে মিল রেখে শেষ লাইনটা লিখবো, অতএব বস্তুদ্বয়ের প্রত্যেকের ভর, প্রত্যেকের ভর অর্ধেক করলে করলে বল পূর্বের 0.25 গুণ হবে, গুণ
হবে। তুমি যদি 1/4 লিখো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, যে পূর্বের 1/4 গুণ হবে, অর্থাৎ 1/4 হবে। হ্যাঁ, কি কারো কোনো সমস্যা দেখো দেখি বুঝতে? না স্যার, ঠিক আছে। তোমরা কি অঙ্ক খাতায় তুলো না তুলো না, না খালি দেখে থাকো? তুলতেছি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। হ্যাঁ, পরে একটা প্রশ্ন দেখো। ধরো এরকম একটা প্রশ্ন থাকলো যে চিত্র আকারেও হইতে পারে, ভাষাগতও ভাবে হইতে পারে। হ্যাঁ, ধরো 50 কেজি, 50 কেজি ভরের একটা বস্তু, আর একটা হচ্ছে 20 কেজি ভরের একটি বস্তু। এদের মধ্যবর্তী দূরত্ব এই কত ধরবা? ধরো 8 সেন্টিমিটার। বস্তু দুটির নাম দিয়েছে এম এন। হ্যাঁ, গ নাম্বারে সরাসরি প্রশ্ন করেছে যে এফ সমান হোয়াট। এফ সমান হোয়াট মানে এফ এর মানটা নির্ণয় করো। সংক্ষেপে এইভাবেও দিতে পারে প্রশ্নটা। হ্যাঁ, আর ঘ নাম্বারে লিখো যে বস্তুদ্বয়ের, আচ্ছা বস্তুদ্বয়ের না দিয়ে, যেহেতু বস্তুর নাম দেওয়া রয়েছে আমরা নামগুলোও ব্যবহার করতে পারি। এরকম হতে পারে যে MON, বস্তুদ্বয়ের, বস্তুদ্বয়ের প্রত্যেকের ভর দ্বিগুণ, প্রত্যেকের ভর দ্বিগুণ, এবং মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব 1/4 করলে। হ্যাঁ, 1/4 করলে বলের কিরূপ পরিবর্তন হবে? বলের কিরূপ পরিবর্তন হবে বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো। এটা এরকম প্রশ্ন হতে পারে। হ্যাঁ, তাহলে গ নাম্বারটা ঝটপট করে ফেলেন। এফ এর মান চাইছে মানে কি, এম এবং এন বস্তুর মধ্যবর্তী যে বলটা সেটা চাওয়া হয়েছে। তাহলে গ এর সমাধান নিজেরা করে ফেলেন ঝটপট। সমাধান, তাহলে এফ সমান জি M1 M2 কি R²। একটু করে আমাকে অ্যান্সারটা জানাও, কত অ্যান্সার আসতেছে। জি এর মান 6.67। হ্যাঁ, এইটুকুই শুধু বসাবেন, 6.67 × 10⁻11। কি কারো হয়েছে? Sir, 1.0421 হ্যাঁ, into 10 inverse 9. এফ এর মানটা আসবে 1.0421, 1.04, তাই না? 21 × 10⁻কত?
-5 এত নিউটন। বাকিদের কি রেজাল্ট আসছে তো নাকি? जी सर। আচ্ছা, তাহলে আমরা সরাসরি ঘতে যাই। ঘতে কি বলেছে? যে এম ও এন বস্তুদের প্রত্যেকের ভর দ্বিগুণ। দুইটা বস্তুর ভর কত করব? দ্বিগুণ করব। আর দূরত্বটা 1/4 মানে 4/1 করব। বলের কিরূপ পরিবর্তন হবে, হ্যাঁ। তাহলে বলের যেহেতু পরিবর্তন চাইছে, তাহলে আমাদের আগে বল কত ছিল সেটা জানা দরকার, যেটা আমরা গতে পেয়েছি। তো ওটা করে ফেলো। গ হতে পাই, গ হতে পাই এফ সমান কত? 1.0421, 0421 ইন্টু 10⁻⁻5 এত নিউটন। এখন প্রশ্নের সাথে মিল রেখে লিখব, এম ও এন বস্তুদের প্রত্যেকের ভর দ্বিগুণ। এখন এম ও এন বস্তুদ্বয়ের বস্তুদ্বয়ের প্রত্যেকের ভর দ্বিগুণ। প্রত্যেকের ভর দ্বিগুণ ও মধ্যবর্তী দূরত্ব 1/4 করলে, 1/4 করলে পাই। তাহলে এম ওয়ান কত হবে? 2 × 50 এত কেজি, দ্যাট মিন 100 কেজি। এম টু কত হবে? 2 × 20 সমান 40 কেজি। আর দূরত্ব কত বলছে? 1/4। আগে ছিল 8 সেন্টিমিটার, তাহলে লিখবো 8 সেন্টিমিটার এর 1/4। তাহলে কত হয়? 2 সেন্টিমিটার, তাই না? 2 সেন্টিমিটার, তার মানে 0.02 মিটার। তাহলে প্রশ্নের সাথে আমরা এটা পেয়ে গেলাম তথ্যগুলো। এখন লিখবো অতএব পরিবর্তিত বল। অতএব যেহেতু ওদের ভ্যালুগুলো M1 M2 এবং আর, হ্যাঁ, এদের ভ্যালুগুলো যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে মহাকর্ষ বলের যে মানটা রয়েছে এই মানটাও কি হবে? চেঞ্জ হবে। এই কারণে আমরা লিখছি পরিবর্তিত বল। অতএব পরিবর্তিত বল F' সমান G M1 M2 কি R²। তাহলে 6.67, তাহলে কত? 100 × 40, আচ্ছা, 0.02 এত হোল স্কয়ার। তাহলে একটু ক্যালকুলেশন করো কত হয়। 6.67 ইন্টু 40 ভাগ 0.02 হোল স্কয়ার। বলতে পারো কত আসছে? তাহলে এটা রেজাল্ট আসলো 6.67 ইন্টু 10⁻⁴ এত কি নিউটন। এখন আমাদের কাজ হচ্ছে একটু তুলনা করব, হ্যাঁ। যে পরিবর্তন যে হয়েছে এটা আগের তুলনায় কত, সেটা আমরা একটু তুলনা করে নিব। লিখব এখন F'/F। F' এর মান কত ছিল? 1.0421 ইন্টু
10⁻⁵ এফ এর মান 6.67 ইন্টু 10⁻⁴, বা এফ প্রাইম বাই এফ ইকুয়ালস পয়েন্ট। কত আসছে বলো দেখি। কি করেছো কেউ? 0.015। 0.015, ফাইভ। তাই না? 6 পর্যন্ত নিলে নিতে পারো, 0.56, হ্যাঁ। বা এফ প্রাইম সমান 0.0156 অফ এফ। তার মানে বস্তুদ্বয়ের প্রত্যেকের ভর দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব 1/4 করলে বল পূর্বের 0.0156 গুণ হবে। এই শেষ লাইনটা কিন্তু লিখতে হবে, হ্যাঁ? প্রশ্নের সাথে মিল রেখে আমরা লিখব। দেখো, অতএব বস্তুদের প্রত্যেকের ভর, অতএব বস্তুদ্বয়ের প্রত্যেকের ভর দ্বিগুণ করলে, প্রত্যেকের ভর দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব 1/4 করলে, 1/4 করলে বল পূর্বের 0.0156 গুণ হবে। এই কলিংস, তুমি কথা শুনতে পাচ্ছ আমার? তুমি তো কোনো কথা বলো না। এসকেটা কে? এসকে, এসকে কলিংস, হ্যাঁ? ইয়েস স্যার। কলিংস কি ক্লাস 9-এর? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, করতে থাকো, হ্যাঁ। তুমি ভালো আছো তো কলিংস? হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। মাঝখানে কোথায় ছিলা? তোমাকে দেখা যাচ্ছে না যে। স্যার আমি বাসায় আছি। তুমি মানে জানতে না, না? না স্যার। হ্যাঁ, আমি রমজান মাস পড়িয়েছিলাম। তোমার নাম্বারও আমার কাছে ছিল না। তোমার কোনো বন্ধুও মানে খবর দেয়নি। তোমার আব্বু আম্মু ভালো আছে? হ্যাঁ স্যার। কিছু বুঝতেছো ক্লাসগুলো এখন, যেটা করলো আজকে? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। সাদিয়ার কি অবস্থা? স্যার বুঝছি। আচ্ছা, তো ঠিক আছে, আজকে তো 11টা বেজে গেছে, হ্যাঁ। একটু সমস্যা ছিল, আমি ওই একটু ব্যস্তও ছিলাম আজকে। আর 2 নম্বরে যে কথাটা ছিল সেটা হলো, এই আমি অন্য একটা পাসওয়ার্ড দিয়ে জুমে প্রবেশ করছিলাম, এই জন্য তোমরা ইন করতে পারতেছিলে না, হ্যাঁ। আমার একটা মনেও ছিল না যে আমি অন্য পাসওয়ার্ড ব্যবহার করে জুমে ঢুকছি, হ্যাঁ। তো সমস্যা নেই, আগামী দিনে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আগামী দিনে আমরা আরো ভালো কিছু শিখবো, হ্যাঁ। অভিকর্ষ ত্বরণ, এবং এটাও দেখবো যে ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মানটা যে কমে, এটার একটা আমরা গাণিতিক সমীকরণ নিয়ে আসবো, হ্যাঁ। আবার তোমরা এটাও হয়তোবা পূর্বে জেনেছো যে ভূপৃষ্ঠ থেকে যতই নিচের দিকে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কি কমতে থাকে। এটারও কিন্তু একটা গাণিতিক যে রাশিমালা বের করে নেওয়া যায়, হ্যাঁ। আর ঠিক ওই পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? 0। এই যে আলোচনাগুলো রয়েছে, আগামী দিনে আমরা এগুলো চেষ্টা করব আলোচনা শেষে কিছু গাণিতিক সমস্যার সমাধানের জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।